কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, জুয়েল ভাই আপনি কোথা থেকে আসছেন যেন? ডুমুরিয়া। ডুমুরের থেকে আসছেন। আমাদের এখানে কিভাবে আপনাদের খুলনা ড্রাইভিং স্কুল কিভাবে পাইলেন? ফেসবুকে সার্চ করে ফেসবুকে সার্চ দিলেন। আপনি আসলে ফেসবুকে সার্চ দিলেন কিসে? ফেসবুকে, গুগল, ইউটিউব সার্চ দিলে কিন্তু আমাদের ভাই পেজটা হ্যাঁ, সামনে চলে আসবে। চলে আসে। গুগলেও আছে দর্শক আপনাদের। আমাদের ভিডিওটা দেখতে থাকুন। আমাদের জুয়েল ভাই আসলে একটা বাইক সম্পর্কে আসলে তার ধারণা দেওয়া আছে। কারণ আজকে সে নতুন ড্রাইভিং করে পারে অনেকটা। কিন্তু আসলে তার অনেকগুলো ভুল আছে সেগুলো আজকের হয়তো আমাদের ক্লিয়ার করব। তারপর আমরা দেখতে থাকুন। জুয়েল ভাই আমাদের এখানে কি গাড়িটা কি নন সেল আছে? সেল তো নাই নাকি? জি, সেল থাকলে আমাদের সুইচ থাকবে কোথায়? এই সেলফি সেল থাকবে এখানে। ঠিক আছে। আর এখানে আপনার ডান হাতে যেটা ধরে রাখছেন ওটা কি বলে? ডানাতে এটা এক্সেলেটর। অ্যাক্সিলেটর ধরে। হ্যাঁ, আর আপনার সামনে যেটা আছে ওটা কি বলে? এটা ছিল ব্রেক। ব্রেক। আর ডান সাইডে যে এটা কি আছে ওইটা? ওই যে ওটা? এটা লুকিং গ্লাস। লুকিং গ্লাস। ওটা কি দেখতে হবে? আমাদের ১ মিনিটে ১ কবার দেখতে মিনিটে হবে? ১ মিনিটে ছিল ৬ থেকে ৭ বার। ৬ থেকে ৭ বার দেখতে হবে কিংবা ৫ সেকেন্ড ১০ সেকেন্ড পর ৫ পর সেকেন্ড আপনার ১০ দেখতে হবে। সেকেন্ড। কোন কারণে দেখতে হবে জুয়েল ভাই? পিছে কোনো গাড়ি আসছে পিছে কিনা। কোনো গাড়ি আসবে কি কোনো গাড়ি আমার ওই সাইড দিয়ে ওভারটেকিং করবে কিনা নাকি? জি, এগুলো আমাদের কি করতে হবে জুয়েল ভাই? আমাকে দেখতে হবে। তাহলে আমরা ডান সাইড সম্পর্কে কিছুটা বুঝলাম। আচ্ছা ডান সাইড সম্পর্কে বুঝলাম। এখন আমরা বাম সাইড সম্পর্কে কিছু যদি আপনি আমাদের কতটুকু জানেন তারপর আমি বাকিটা আপনাকে বোঝা দিচ্ছি। বাম সাইডে আপনি যেটা ধরে আছেন এটা হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেলের হ্যান্ডেল। একটা জাস্ট লাভার বলেন কিংবা গুটকা বলেন কিংবা আপনার যেটা ধরার জিনিস এটা বলতে পারেন কোনো সমস্যা নাই। কিন্তু ওটা হচ্ছে আপনার আ আ হচ্ছে হ্যান্ডেলের আপনার কি গ্রিপ কভার। এটা কিন্তু হ্যান্ডেলের কি কভার? গ্রিপ গ্রিপ কভার। গ্রিপ করবে। আর সামনে যেটা ধরতেছেন ওটার নাম কি? এটা গ্লাস। ক্লাচ। আচ্ছা এটা কি ফেসও দেখা যাবে আপনার কিন্তু আপনার বাম সাইডেও কিন্তু আপনি দেখতে পাবেন। রোড দেখতে পাবেন নাকি? জি, অনেকে আমরা ফেস দেখি, অনেকে আবার মনে করেন আপনার রোডের সাইডেও দেখতে পারে। আচ্ছা জহিল ভাই এখন এর ভিতরে আপনার কিছু চাপা আছে এখানে। চাপা। এই চাপা সম্পর্কে যদি আমাকে একটু বোঝাতেন। এটা হর্ন। এটা হরেন। আর এটা ছিল লেফট ইন্ডিকেটর। হ্যাঁ, আর এটা ছিল রাইট ইন্ডিকেটর। হ্যাঁ। আর যদি আর অফ যদি করেন, হ্যাঁ, অফ যদি করে। পুশ আর করি তাহলে স্লো অফ অফ হবে। হয়ে যাবে। গুড। আর এখানে উপরে যেটা আছে আমাদের এটা ছিল হেডলাইট, আপার ডিপার। আপার ডিপার। আর এখানে পাঞ্চিং এটা ছিল এই যে পাস আছে। এই পার্টসটা কেন করি ভাই? এটা ওভারটেকিং এর সিগন্যাল দেওয়া। আমরা ওভারটেকিং কোনো সময় সিগন্যাল দিই কিংবা আমাদের কোনো যদি কোনো ফেরালিশ থাকে একটু বোঝায় যে আমি আসতেছি কেমন আছিস এইরকম আর কি ধারণা দিই। আর আমাদের এইখানে যে সুইচটা আছে ওপরে হাইলোর মানেটা কি? যদি আমাকে কিছু বলতেন হাইলো। এটা হ্যাঁ, এই যে হাইলো সম্পর্কে যদি একটু। হাইলো আসলে আমরা যখন হেডলাইটে যখন দূরে দেখার জন্য না আপনি যখন রাত্রে অনেক দূরে আছেন একা একা যাচ্ছেন সেক্ষেত্রে আমি দূরে দেখে নেবেন। আর এখন যদি আপনার সামনে একটা গাড়ি আসে সেক্ষেত্রে আমি কী করবো লাইটটা দেখুন লো করে দিব। লাইটটা লো করে দেন। লো করার কারণটা হচ্ছে কি? সামনের গাড়ির জন্য অসুবিধা ফেস না করে। হ্যাঁ, আপনারও চোখে পড়তে পারে কিংবা তারও চোখে পড়ে। এই কারণে আমরা কী করি আসলে সচরাচর মানি না। কিন্তু এগুলো কিন্তু ভাই সবারই কী করতে হয় আমাদের নিয়ন্ত্রণে করার দরকার নাকি ভাই? জহিল ভাই এখন আমরা চলে গেলাম আপনার এই যে কিছু যদি এই তেলের চাবি সম্পর্কে যদি কিছু বলতেন। এই তেলের চাবি সম্পর্কে কিছু আইডিয়া আছে আপনার? হ্যাঁ, তেলের চাবি এটা নিচের দিকে থাকলে অন থাকে। অনে থাকে। হ্যাঁ, আর এটা এমন হয় না ওই সাইডে সামনে যাবে। সামনে গেলে এটা হচ্ছে অফ, মিডলে আসেন। এটা হচ্ছে কি জহিল ভাই? মিডলে থাকলে কি অফ অফ থাকবে। হ্যাঁ, অফ থাকবে। আর উপরে থাকে উপরে থাকলে আমাদের কোথায় কিতে থাকবে? এই বরাবর থাকলে রিজার্ভে চলে গেছে। ওটা হচ্ছে রিজার্ভ। উপরে আছে রিজার্ভে গেছে। এটা উপরেটা হ্যাঁ, রিজার্ভ। আর এই মিডলে গেলে আমাদের অফ এটা অফ। আর নিচে গেলে আমাদের অন। নিচে গেলে ছিল অন। বুঝতে পারছেন? তাহলে আমরা রিজার্ভ অফ সম্পর্কে কিছু কি ধারণা তো নিতে হবে নাকি ভাই? আচ্ছা এখানে আপনার এই যে সামনের যে বাম সাইডে যে এটা আছে এই যে স্টিল না স্টিল এটা কি বলে? এটা বাম্পার। এটা বাম্পার। এই বাম্পারের কাজটা কি গাড়ি যদি কোনো কাইত হয়ে যায় কাজ হয়ে যায় সেটা ছিল সেটার জন্য ওইখানে আমাদের কি করবে? সেফটি দেবে। সেফটি দেবে। আর এখানে যে আপনার আছে বাম পায়ে যেটা আছে আর কি এটা কি বলে? পাদানি বলে। আর এটার সামনে যে পাশে যেটা আছে কি বলে ভাই? এটা ছিল গিয়ার লিভার। গিয়ার লিভার সুন্দর। আর এইখানে আমরা বাম সাইডে চলে গেলাম। যে বাম সাইডে আপনাদের কি জিনিস আছে এখানে ভাই জুয়েল ভাই? যদি আমাদের কিছু বলতেন। বাম সাইডে এটা পাদানি। এটা ফাদার ব্রেক। হ্যাঁ, এটা ছিল স্টার্ট দেওয়া। স্টার্ট দিয়ে আমাদের এটা ম্যানুয়াল কাতে আছে কারণ আমাদের কিকার আর কি। ওটা কি নাম বলে ভাই? কিকার। কিকার। আর এখানে আমাদের বাম সাইডে যেটা আছে এটা কি? নাম সেটি এটা ছিল বাম্পার। আচ্ছা এই যে সাইলেন্সার সম্পর্কে যদি একটু ধারণা দিতেন আপনি। সাইলেন্সারের সম্পর্কে কি হয়? সাইলেন্সারটা কি গাড়ি চালানোর সময় ঠান্ডা থাকে না গরম হয়? গাড়ি চালানোর সময় এটা অবশ্যই আচ্ছা গরম। গরম হয়ে যায়। এই গরম হয়ে গেলে আমাদের এই কারণটা হয় যে আমরা এখানে যদি কোনো হাত দিই কিংবা আমাদের কোনো পা লাগে তাহলে কী হবে তখন? তখন ফুটে যাবে। কিংবা গাড়ি যদি কোনো আপনার কাইত হয়ে পড়ে যায় কিংবা আপনার পাটা স্লিপ করে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের পায়ে কী হবে? পাটা কোথায় বাঁধবে? সাইলেন্সারে বাঁধবে। আচ্ছা এইখানে যদি আমরা কি লুঙ্গি পরে চালাতে পারবো না ফ্যান পরে চালাতে পারবো? লুঙ্গি না পরে চালানোটাই ভালো। ভালো। খারাপ হবে।
রিস্ক হয়ে যাবে। কিন্তু আমাদের ফ্যান পরে পড়লে কিন্তু ফ্যানের মধ্যে কিছুটা আমরা সেফটি পাবো। কিন্তু লুঙ্গি পরে থাকলে আমাদের কী সমস্যাগুলো সম্মুখীন ফেস করবো? ডাইরেক্ট চামড়াতে লাগতে পারে। চামড়াতে লাগবে, কিংবা আমার হঠাৎ করে ফান আমাদের গেলে হেঁটেমেলা লুঙ্গিটা কী করে আটকায় যায়। আর এটা খারাপ দেখা যায়, কিন্তু লুঙ্গি পরে অনেকে গ্রামগাঁয়ে তারা চালায়। কিন্তু এটা কিন্তু ভাই আসলে ফ্যান পরে চালানো সবচেয়ে আমাদের কি আসলে পারফেক্ট নাকি ভাই? আচ্ছা জুয়েল ভাই, ওই টিকারের উপরে ওটা কি বলে আমাদের? উপরে ওই যে ফিলাক, ওটা কি? এটা ফিলাক কাভার। এটা কি গাড়ি চলাকালীন স্টার্টে হাত দেওয়া যাবে? না, এটাও তো গরম থাকে। এটা গরম থাকবে, কিংবা ওতে ভোল্টেজ কারেন্ট আছে কিন্তু, কারণ ওইখানে যে কোনো মুহূর্তে আমাদের কি শর্ট করতে পারে, কারণ যথেষ্ট ভোল্টেজ কিন্তু। আর আসলে আমাদের কিন্তু কিছু সম্পর্কে আসলে আমরা জানতে হবে, কারণ আমাদের গাড়ির লাইফে আসলে কিন্তু আমাদের কী হতে হয় জুয়েল ভাই, আসলে আমাদের এই সম্পর্কে জানতে হবে। আচ্ছা জুয়েল ভাই, এখানে গাড়ির হাওয়া সম্পর্কে যদি কিছুটা আমাদের ধারণা দিতেন, সামনে থেকে হাওয়া কত থাকবে কিংবা পিছন থেকে হাওয়া কত থাকবে, যদি একটু জানেন। না জানলে আমি বলে দেবো, সমস্যা নেই। জানা নাই। আমাদের সামনের থেকে হাওয়া হয়তো আপনার 30 থাকতে পারে, 30 থেকে 25 থাকলে কোনো সমস্যা নাই। কিন্তু পেছনের জায়গায় কিন্তু আমাদের 40 থেকে 50 হইতে পারে। কিন্তু আপনার যদি সামনে 30 থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা পিছনে কত যাব? 40 থেকে 45 ফ্রি চালানোর জন্য, নিজের জন্য আর কি পারফেক্ট দেবে। কিন্তু যে ক্ষেত্রে আপনি মনে করেন ওভারলোড যাবেন, লোডে যাবেন আর কি, ধরেন আপনি ছাড়া কয়জন দেবেন? আপনি ছাড়া 2 জন নেবে, তাহলে সেক্ষেত্রে আমার পিছনে হাওয়া থাকবে 55 কিংবা 50। কারণ কি? কারণ এখানে একটা লোড পড়বে আমার গাড়িতে, তার জন্য আমাদেরকে হাওয়াটা বেশি থাকতে হবে। আর সামনে হয়তো 25 থেকে 30 থাকলে মার্শাল্লাহ সুন্দর। কিন্তু হাওয়া সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে। কিন্তু এখন কিন্তু সচরাচর আপনার টিউ নাই, কিন্তু আমাদের গাড়িতে কিন্তু 2টা টিউ আছে। কিন্তু এখন কিন্তু আপনার আসছে গাড়িগুলো টিউ ছাড়া, টিউলেস আসছে। জেল দিয়ে চালানো যায়, কিংবা আপনার রিংয়ের সাথে অ্যাডজাস্টিং করা, কারণ আপনার কোনো টিউ লাগবে না, বাড়তি কোনো লাগবে না, কিন্তু টায়ারের দামগুলো একটু বেশি নেয়। ঠিক আছে দর্শক, ভিডিওটা দেখতে থাকেন, আমাদের সাথে থাকেন। আর আমাদের জুয়েল ভাই আজকে নতুন শুরু করবে, আশা করি অনেক অনেক ভিডিও আপনারা দেখতে পাবেন। জুয়েল ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। ওকে।